নয়, আমাদেরকে ধীরে ধীরে দিনের বেলায় প্রোগ্রাম করতে হবে এবং খুব বেশি ম্যাক্সিমাম হলে এশা পর্যন্ত, এশার পরে যেন আমরা তাড়াতাড়ি বিছানায় চলে যেতে পারি। কেননা এটা আল্লাহ তাআলা রাতকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে তার খেলাফ ব্যাহত হচ্ছে। এটা একটা আনুষঙ্গিক কথা বললাম আমাদের সংগঠনের কর্মীদের প্রতি, যে তারা লক্ষ্য রাখবে যেন দিনের বেলায় প্রোগ্রাম হয়। রাজনৈতিক নেতারা দিনের বেলায় প্রোগ্রাম করছে, লাখ লাখ লোক জমা হচ্ছে, আর দিনের জন্য মানুষ জমা হবে না। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুসলিমদের সাথে, যারা ইসলাম গ্রহণ করেনি, ইসলামের দাওয়াতকে মেনে নেয়নি, এদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আচরণ ছিল। আমি সূরা কালামের যে আয়াত পড়েছি তাতে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুলুকে আযীম অর্থাৎ উন্নত চরিত্রের অধিকারী, আপনি উন্নত চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের উপরে কোনো দাগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে স্পষ্টভাবে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সারা বিশ্বের সমস্ত কিছুর জন্য করুণার আকরস্বরূপ পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পক্ষে বিপক্ষে সকলের লোকের জন্য অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সকলের কাছে প্রিয় পাত্র ছিলেন তার আদর্শ এবং চরিত্রের জন্য। সব থেকে বড় ঘটনা কিছু আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিরোধীদের সম্পর্কে যে ঘটনা ঘটে, অনেক কিছু ঘটনা আছে, আমি সেগুলো তুলে ধরছি না, সেগুলো বলতে গেলে তো রাত পার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ঘটনাবহুল জীবন এবং টোটালটাই অমুসলিমদের সাথে তিনি ডিল করেছেন। সেজন্য আমি সব থেকে আকর্ষণীয় প্রথম ঘটনা বলছি আপনাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদের কাছে দাওয়াতের ব্যাপারে বিপুল মনোরথ হয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর আপনারা ঘটনা জানেন যে তারা, সেই বুখারী তার বর্ণনা আছে যে তিনি গেলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন, তারা কথায় তো শুনলই না, বরং উচ্ছৃঙ্খল যুবকদেরকে পিছনে লাগিয়ে দিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তরাঘাত করে ঢাল মেরে এত মারালো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে তার সেই রক্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর পায়ের সাথে জমে লেগেছিল 18টা। রাসূল ইসলাম এর একটা লম্বা দোয়া একটু দুর্বল সনদে বর্ণিত হয়েছে এবং সেটা বিভিন্ন বইয়ে দুআউল মুস্তাজাফিন অর্থাৎ দুর্বলদের দোয়া হিসেবে আখ্যায়িত আছে। তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ভাষা ছিল যে আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, আল্লাহ তাআলা আমার দুর্বলতা, আমার অক্ষমতা এবং মানুষের সাথে মানুষ যে আমার সাথে অপমানজনক ব্যবহার করছে এর অভিযোগ একমাত্র তোমার কাছে করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন মাইসারা গোলাম, তিনি পানি নিয়ে ওই থেকে একটা হ্রদ থেকে পানি নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলোকে ধুয়ে দিচ্ছিলেন আর এই কষ্টের সাথে এই দোয়া পড়ছিলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি এমন লোকেদের কাছে পাঠালে যে তারা কোনো প্রকার দয়া পর্যন্ত করছে না। সেই বুখারীতে বর্ণনা এসেছে যে ইতবসরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তোমার করুণ আর্তনাদের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একজন ফেরেশতা তোমার কাছে পাঠিয়েছে, যাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে মুহাম্মদ যা বলবে তুমি তাই করবে। সেই ফেরেশতা এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, বলে মুহাম্মদ আপনার শান্তি বর্ষিত হোক, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার হুকুমের তামিল করতে, আপনার ফরমাবরদারি করতে, আপনার কথা আপনার জাতির সামনে আপনি যা বলেছেন আল্লাহ তা জানেন, আর তারা আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, তারা যে সমস্ত ফিডব্যাক দিয়েছে সে কথাও আল্লাহ তাআলা শুনেছেন, আর যে সমস্ত অত্যাচার করেছে সব আল্লাহ জানেন। আমাকে পাঠিয়েছেন এই নির্দেশ দিয়ে যে মুহাম্মদ যা বলবে তুমি তাই করবে। আপনি যদি নির্দেশ দেন তো আপনি তায়েফের দুই পাশে যে পাহাড় আছে, এই আকসাবাইন যে দু পাহাড় আছে, এই পাহাড়কে তুলে আমি গোটা তায়েফবাসীকে একসাথে ধ্বংস করে দিই, খালি আপনার নির্দেশের অপেক্ষা, আপনাকে যেভাবে কষ্ট দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না,
এই হুকুম আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি ইন্নী আরজু মিনাল্লাহি আইয়ুখরিজা মিন আসলাবিহিম, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা এমন কিছু বাচ্চা জন্মগ্রহণ করবে, পরবর্তী প্রজন্ম জন্মগ্রহণ করবে, তারা এক আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করবে না, হ্যাঁ, এবং তারা শিরক করবে না, তারা শিরকে লিপ্ত হবে না। এই আশাতে আমি এদেরকে ক্ষমা করে দিলাম। আপনি বলেন, একজন মানুষ এত অত্যাচারিত হয়েছেন যে আল্লাহ তাআলা স্পেশালভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য স্পেশাল ফেরেশতা পাঠালেন এবং বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইবেন তাই তুমি করবে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দিলেন। এত অত্যাচারিত হওয়ার পরেও অমুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দোয়া করলেন, বরং তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা তুমি তাদের বংশধারা থেকে এমন কিছু লোক সৃষ্টি করো যা দ্বারা তোমার ইবাদত করবে এবং তারা শিরক করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আমাদের তয়েফ যাওয়ার সুযোগ হয়েছে। কি মনোরম শহর, কল্পনা করতে পারবেন না, এবং সে জান জুড়িয়ে যায় সেই তয়েফে। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যে কত অত্যাচারিত হয়েছেন তার হিসাব ও কিতাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মক্কা বিজয়ের ঘটনা সব থেকে আকর্ষণীয় ঘটনা। আপনি জানেন, ইতিপূর্বে উহুদের যুদ্ধে নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ হয়েছিলেন এবং হিন্দা বিনত আবি সুফিয়ান হিন্দা খেয়েছে কলিজা চিবে, জিন্দা থেকেছে আমি, কলেজার জোশ যায়নি আমার থামি, এক কবিজের কথা বলেছেন। হিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক চিরে মানে কলেজা চিবে খেয়েছেন। এ সমস্ত অপরাধীরা কত প্রকার অপরাধ করেছে তার কোনো হিসাব কিতাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিনে মানে মক্কাকে জয় করলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম ঘোষণা ছিল যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, তোমাদের অপরাধকে মাফ করে দেওয়া হলো, তোমরা সকলেই স্বাধীন। এটা চারটিখানে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর কোনো নেতা দেখতে পাবে যে অপরাধের উপরে জয়ী হওয়ার পরে তাদেরকে কোনো প্রকার ক্ষতি না করে ছেড়ে দিয়েছেন। এটাও না, বদরের যুদ্ধে যে সমস্ত বন্দী হয়ে এসেছিল তাদের জন্য দুটো অপশন ছিল, যে তাদেরকে জরিমানা নিয়ে ছেড়ে দিবেন, অথবা তারা যেহেতু বহু সাহাবীকে খুন করেছেন তাদের বদলা নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ ছিল না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার প্রতিবাদ করেছেন, কিন্তু তবুও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াবান ছিলেন যে নিজের এবং তার সাহাবীদের খুনিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন। এবং তারপর বিখ্যাত ঘটনা এই বক্তব্যের সমস্ত হাদিস গ্রন্থে আছে। একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছেন, এক গ্রামীণ লোক অমুসলিম মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে পেশাব করতে লাগলো। মসজিদে পেশাব করতে ফাবালা ফিল মসজিদ, মসজিদে পেশাব করতে লাগলো। সাহাবীগণ তাড়াতাড়ি তার কাছে চলে গেলেন এই উদ্দেশ্যে যে ওকে পিটন দেবেন, ডাঁটবেন যে মসজিদে করে পেশাব করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, থামো, হ্যাঁ, ইন্নাকুম বুইসতুম মুআসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে আল্লাহ তাআলা সহজ সরল জটিলতা সৃষ্টি করার জন্য পাঠাননি, তোমাদেরকে জটিলতা সৃষ্টি করার বদলে তোমাদেরকে সরলতা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটাতে পানি ঢেলে দিলেন। কোনো হাদিসে এটুকু বর্ণিত আছে তিনি মাটি কিছুটা কুড়ে ফেলে দিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও কথা বললেন, শুধু এতটুকুই কথা বললেন যে এটা পেশ পায়খানার জন্য স্থান নয়, তুমি ভদ্র ভাষায় ছেড়ে দিলেন। আর আজকে আমাদের সোসাইটিতে তারই উম্মতের অনুসারী কেউ জোরে যদি আমিন বলছে তার মসজিদ ধোয়া করাইছে, পেশাব করা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর্শবান ছিলেন মুসলিমদের মধ্যে, বিশেষ করে আহলে ইয়ামামা বংশের সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা যিনি পরে মুসলমান হয়েছেন, ওনাকে যখন ধরে বেঁধে নিয়ে আসা হলো এবং মসজিদের খাম্বায় বেঁধে দেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে বলছেন
সাক্ষাৎ করতে গিয়ে বলছেন যে তুমি কিরকম কি ভাবছো, তোমার কোনো প্রস্তাব কিছু আছে? তো ওসামা বিন ওসাল হামজা বললেন যে আমি যেহেতু অত্যন্ত বড় অপরাধী এবং আমি আহলে ইয়ামা বা এমাবা গোত্রের নাজদের গোত্রের আমি নেতা, সেজন্য ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন। ওসামা বিন ওসাল বলছেন যে আমি যেহেতু প্রচুর খুন করেছি, মুসলমানদেরকে ক্ষতি করেছি, সেজন্য আপনি যদি আমাকে খুন করেন তাহলে আপনি একজন খুনিকে তার প্রতিশোধ গ্রহণ করবেন, এটা আপনার কোনো অন্যায় হবে না। কিন্তু আপনি যেহেতু ভদ্র মানুষ, আপনি যদি আমার উপকার করেন, আপনি যদি আমাকে খুন না করে ছেড়ে দেন, উপকার করেন, তাহলে জেনে রাখবেন যে আমি অত্যন্ত কৃতজ্ঞশীল, আমি উপকারই করব, এটা বলতে আমি আপনার কিংবা ইসলামের উপর করব, ক্ষতি করব না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরে গিয়ে আবার সাক্ষাৎ করেন। মসজিদের খাম্বা এসে বাঁধা আছে, মুসলিমদের আচরণ সে দেখছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার সে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরে আবার সে কথা জিজ্ঞেসলেন, তারপর আবার তৃতীয় দিনে জিজ্ঞাসা করলেন, একই কথা সে উত্তর, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওকে ছেড়ে দাও, চলে যাক। আপনি চিন্তা করতে পারেন, একজন খুনি বন্দী হচ্ছে, তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা জায়গাতে পানির হ্রদ ছিল, সেখানে গোসল করে আবার মসজিদে ফিরে এসে তিনি বলছেন যে আমি কালেমা পাঠ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এবং তিনি বলছেন তারপরে ইসলাম গ্রহণের পরে তিনি ওসামা বিন ওসাল বলছেন যে আল্লাহ রাসূল, সারা পৃথিবীর বুকে আপনার চেহারা দর্শন, আপনার চেহারার মতো কুৎসিত চেহারা আমার নিকটে ছিল না। আপনি সবচাইতে কুৎসিত চেহারার অধিকারী ছিলেন আমার দৃষ্টিতে। আর আপনার শহর মদিনা সব থেকে জঘন্যতম শহর ছিল, কিন্তু আমি আজ ঘোষণা করছি আজকে আপনার চেহারা পৃথিবীর সুন্দরতম চেহারা, আপনার আদর্শ পৃথিবীর অন্যতম আদর্শ, বলে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের প্রতি যদি অসৎ ব্যবহার করতেন তাহলে ইসলামের প্রচার ও প্রসার হতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউতি বির-রিফকি মা লা ইউতি বিল-উনফ। আল্লাহ তাআলা নম্রতার দ্বারা এমন কিছু অনেক কিছু দান করেন যা কঠোরতার দ্বারা অর্জন করা যায় না। নম্রতার দ্বারা বহু কিছু অর্জন করা যায়, কঠোরতার দ্বারা তা অর্জন করা যায় না। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের উসওয়া ছিল, সারা জীবনের আদর্শ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরির সাথে কোনো দুর্ব্যবহার করেননি। আপনি বাবলা গাছের ছায়ায় শুয়ে পড়েছেন, আর হঠাৎ করে এক ব্যক্তি গোপনে এসে তরবারিটা তুলে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করছে, বলছেন মাইয়ামনাউকা মিন্নি, আমাকে থেকে আপনাকে কে রক্ষা করবে? আল্লাহ রাসূল নিরস্ত, আল্লাহ রাসূল তরবারি নিচে বলছে। আল্লাহ তাআলার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভরসা ছিল, তিনি উত্তর বলেন আল্লাহ। এই কথা শুনে সে থরথর করে কাঁপতে লাগলো। এবার রাসূল সাল্লাল্লাহু তরবারি নিয়ে তাকে বলছে, তোকে এবার কে বাঁচাবে? তখন সে কাকুতি বিনতি করে সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি দয়াবান, আপনি রক্ষা করতে পারেন। রাসূল তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবার সে ফিরে ইসলাম গ্রহণ করলো। এই যে আদর্শের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন আল্লাহ রাসূল যা করেছেন, আমরা তার উম্মত হয়ে কিন্তু আমরা সেটা বরদাস্ত করতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন ভাষা মুসলিম উম্মার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর অধিবাসীর প্রতি তোমরা সদয় হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সদয় হবেন। কারো মেহেরবানি আহলে জমি পর, আল্লাহ মেহেরবা হোগা আরশে বরি পর। তোমরা দুনিয়ার অধিবাসীদের প্রতি দয়া করো, দয়াপ্রবণ হও, তোমাদের উপর আল্লাহ তাআলা রহম এবং অনুগ্রহ করবেন। আপনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন, এই যুদ্ধগুলো আক্রমণাত্মক ছিল না আত্মরক্ষামূলক ছিল? এ নিয়ে ঐতিহাসিকদের ব্যাখ্যা বিশ্লেষণে বিরাট ডিবেট আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধ সহ মক্কা বিজয়ের দিন পর্যন্ত
যত সমস্ত যুদ্ধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করে যুদ্ধ করেছেন, না তিনি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন? কোনটা ঠিক? আলেমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কর্নার থেকে তার ব্যাখ্যা করেছে, কিন্তু আমি যতদূর ভেবে দেখেছি, যারা যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, যে সমস্ত ঐতিহাসিকগণ এই কথা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা যুদ্ধ আত্মরক্ষামূলক ছিল, এটাই সঠিক। যদিও আপাত দৃষ্টিতে কিছু কিছু যুদ্ধ আক্রমণাত্মক মনে হচ্ছে, কিন্তু তার একটা প্রেক্ষাপট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু পক্ষের এক জামায়াত হওয়া কিংবা ষড়যন্ত্র করার জন্য খবর পেয়েছেন, তাদের আক্রমণের পূর্বে সেটা গিয়ে তিনি আক্রমণ করেছেন, সেজন্য আক্রমণাত্মক বলে অনেকে ব্যাখ্যা করেছেন। কিন্তু তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন সবটাই ছিল আত্মরক্ষামূলক। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে তিনি কাউরির প্রতি কোনো প্রকার জুলুম করেননি, কোনো প্রকার, এবং নিজের জন্য তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমা বিন বাসের ঘটনা সেই বুখারীতে বর্ণিত, এবং আপনাকে তায়েফের ঘটনা বললাম, এটা মানে সেই হাদিসে বর্ণিত। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা অমুসলিমদের প্রতিও ইনসাফ করার জন্য কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, কোন জাতির প্রতি বিদ্বেষ, তোমার দলের লোক নয়, তোমার বিশ্বাসে বিশ্বাসী নয়, তোমার বিরোধী লোক, শুধু এই ফর্মুলাতে তোমার বিরোধী, সেজন্য তুমি ইনসাফ করবে না, এমনটা যেন না হয়। ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, এটাই হচ্ছে আল্লাহ ভীতির নিকটতম পথ। সুতরাং শত্রু যতই অন্যায় করুক, আপনাকে ন্যায্য কথা বলতে হবে, হ্যাঁ, সত্য কথা বলতে হবে। আপনার বিপক্ষের পার্টি, সেজন্য আপনি তার বিরুদ্ধে অন্যায়ভাবে বলবেন, যে পারমিশন ইসলাম দেয়নি। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে তোমরা, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধেও যদি হক কথা বলতে হয় তাও বলবে, কিন্তু উল্টাটা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই আদর্শের, মানে আদর্শের জ্বলন্ত প্রমাণ। প্রত্যেকটা বিষয়ে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, প্রত্যেকের সাথে তিনি ন্যায় বিচার অবলম্বন করেছেন। সেই কোরআন এবং হাদিসে অত্যন্ত ঘটনা এগুলো সব বর্ণিত হয়েছে। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, অমুসলিমদের সাথে তার ব্যবহার শুধু তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পরবর্তী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেগুলোকে অক্ষরে অক্ষরে ফলো করেছেন। যেমন ধরেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি জানেন, যে একটা শব্দের আগে বিশ্লেষণ করি। এই মালটা আমার জিম্মায় আছে, আমরা বলি তোমার জিম্মায় থাকলো, আর ওখান থেকে শব্দ হয়েছে জিম্মি। জিম্মি শব্দের অর্থ হচ্ছে যে অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেনি, ইসলামে দেশে বাস করছে, তাদের জিম্মেদারি ইসলামী মুসলিম শাসকের উপরে আছে, এবং তারা যেহেতু কারোর জিম্মাতে আছে, তার জন্য তাদেরকে জিম্মি বলা হয়। আর তাদের কাছ থেকে একটা পরিষেবা কর নেওয়া হয়, পরিষেবা কর, তাকে বলে জিজিয়া। জিজিয়া অর্থ হচ্ছে যে আমি তোমাকে সুরক্ষা দিব, রাষ্ট্রে বসবাস করার অধিকার দিব, তার জন্য তুমি আমাকে কিছু কর দেবা, একে বলে জিজিয়া কর। জিজিয়ার মানে হচ্ছে পরিষেবা কর, উপকারের বিনিময়ে আর্থিক পয়সা দিয়ে, মানে আমি নিরাপত্তা নেওয়া বা আরও কিছু সাহায্য সহযোগিতা নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোনো অমুসলিম যদি কোন ইসলামী রাষ্ট্রে থাকে, সে চুক্তিবদ্ধ হয়ে যে আমি মুসলিমদের দেশে থাকব এবং নির্দিষ্ট পরিমাণ পরিষেবা কর, আজকে যারা ইসলামী করের প্রতি, ইসলামের এই জিজিয়া করার জন্য মোটা মোটা বই লিখেছে, বিশেষ করে অমুসলিমরা ইসলামকে কলঙ্কিত করার জন্য বলছে যে অমুসলিমদের ওপরে জিজিয়া কর লাগিয়েছিল। আচ্ছা বলেন, বর্তমান সময়ে আমরা ভারতের নাগরিক, আমরা দেশে বাস করছি, সরকারকে কত রকম ট্যাক্স দিতে হয়? আমি সেদিন খালি একটা
650 টাকা দিয়ে একটা প্রিন্টারের কালি কিনেছি, কার্টিজ কিনেছি। তাতে আমাকে যে বিল দিল তাতে দেখা যাচ্ছে 120 টাকা জিএসটি কর। দোকানদারের মালের দাম নিয়েছে, লাভ নিয়েছে, এখানে সরকারকে দিয়ে দিয়েছে একটা 650 টাকাতে 118 টাকা কর। জল কর, পুরুষ কর, অমুক কর, তমুক কর, প্রত্যেকটা মাল কিনতে গিয়ে কর, করের শেষ নাই এখন, এত কর। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পরিষেবা কর দিয়ে তার সামান্য পরিমাণ ছিল সেকালে, সেটা দিয়ে যারা বাস করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা শুনেন শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহিদান ফি গায়রি কুনহিহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনি চিন্তা করতে পারেন যে একজন চুক্তিবদ্ধ জিম্মি অমুসলিমকে বিনা কোনো ন্যায্য অপরাধে, মানে কোনো অপরাধ ব্যতীত যদি তাকে হত্যা করা হয়, তো এই মুসলিম জান্নাতের সুগন্ধ পাবে না। সহিহ হাদিস। একজন অমুসলিমকে অন্যায়ভাবে যদি কেউ খুন করে, যে জিম্মি আছে, কোনো অপরাধ করেনি, তাহলে এই মুসলিম সে যতই বড় আল্লাহওয়ালা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আবু দাউদের সহিহ হাদিস 2760 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সুগন্ধটুকু পাবে না। অন্য অন্য হাদিসে লা বিয়াজিদ রায়হাতাল জান্নাহ শব্দ এসেছে, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। অথচ 40 মাস কিংবা 40 কিলোমিটার কিংবা 40 মাইল কিংবা 40 বৎসর, বিভিন্ন রকম বাক্য আছে, এত দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। যে ব্যক্তি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যদি ব্যভিচার করে, রাষ্ট্রে চুরি করে থাকে, কোনো মানুষকে খুন করে থাকে, খুনের বদলে খুন হয়, সেটা আলাদা কথা। কিন্তু অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তো সেই মুসলিম জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন ভাষা, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামানু জারুহু বাবাইকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি ঈমানদার নয় যার পার্শ্বস্থ ব্যক্তি যার দৌরাত্মে অতিষ্ঠ হয়ে থাকে বা নিরাপত্তা লাভ করতে পারে না। এই প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেকের সাথে আপনাকে সদাচরণ করতে হবে, প্রত্যেকের সাথে আপনাকে সদাচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজটি করেছেন, সকলের সাথে সদাচরণ করেছেন। কোনো অমুসলিম তার আমানতদারি, তার ব্যবহারের অভিযোগ কোনোদিন কেউ করতে পারেনি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা মুমতাহানা খুলুন। আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষে এটা খুবই সম্ভব এবং তিনি সেটা করবেন। তোমাদের এবং তোমাদের যারা শত্রু তাদের মধ্যে মিত্রতা সৃষ্টি করবেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহু কাদির, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সক্ষম ব্যাপারে, সম্ভব নয়, সক্ষম তিনি। তারপর কি বলছেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে সমস্ত অমুসলিম তোমাদেরকে দেশ থেকে বের করেনি, হ্যাঁ, তোমাদের সাথে শত্রুতা পোষণ করেনি, তোমাদেরকে দেশ থেকে বের করেনি, এদের সাথে তোমরা ন্যায়পূর্ণ আচরণ যদি করো, আল্লাহ এই বিষয়ে তোমাদেরকে নিষেধ করছে না। বরং আল্লাহ তাআলা যারা ইনসাফ করে তাদেরকে পছন্দ করেন। অমুসলিম বলে তাকে খারাপ দৃষ্টিতে দেখবেন, অমুসলিম বলে তার সাথে খারাপ ব্যবহার করবেন, অমুসলিম বলে তার মাল খেয়ে নেবেন, জেনে রাখবে এটা পরিষ্কার হারাম। আমাদের দেশে কিছু অবুঝ লোক আছে যে অমুসলিমদের মাল হালাল না, 100% হারাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরবর্তী আয়াতে বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা নিষেধ করছেন এমন অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে, ভালো ব্যবহার করতে, যারা শুধু তোমরা মুসলিম সেজন্য লড়াই করেছে, কোনো অপরাধ তোমাদের, কাতালুকুম ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, এবং যারা ষড়যন্ত্রকারী তাদেরকে অন্য অমুসলিম সাহায্য করেছে, এদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা যাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারাই হচ্ছে জালেম। তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত অমুসলিম নিউট্রাল, নিরপেক্ষ, কোনো প্রকার ভালো খারাপ মন্দ আচরণ আমাদের সাথে করে না, সে নিজের ধর্ম মানছে,
সে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে অপরাধী, কিন্তু আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। এদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিচ্ছেন। বিশেষ করে মুসলিমদের তত্ত্বাবধানে যদি কেউ থাকে, তার দায়িত্ব আপনার কাছে অনেক বেড়ে যাচ্ছে। আপনাকে একটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে একটা ঘটনা নকল করেছে ঐতিহাসিকগণ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হচ্ছেন, তো একজন বৃদ্ধ ভিক্ষুক, অমুসলিম ভিক্ষুকদের ভিক্ষা করছে। তো উমর রাদিয়াল্লাহু কি বলছেন, তাকে লক্ষ্য করে বলছেন, মা আনসাফনাকা ইন কুননা আখাযনা মিনকাল জিজিয়া ফি শাবীবাতিকা সুম্মা যায়্যানাকা ফি কিবারিকা ফাতুম্মা আজরা আলাইহি মিন বাইতিল মাল মা ইসলিহু। বলছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যৌবন অবস্থায় তোমার কাছ থেকে পরিষেবা কর নিয়েছি, আজকে তুমি বৃদ্ধ হয়েছো আর তোমার প্রতি আমি লক্ষ্য রাখছি না, এটা আমাদের ইনসাফ নয়, অন্যায় হয়েছে আমাদের প্রতি। যে তুমি মুসলিম রাষ্ট্রে থেকে তুমি যৌবন অবস্থায় দেশের সেবা করেছো, পরিষেবা কর দিয়েছো, আজকে তুমি বৃদ্ধ হয়েছো, কিছু কাজ করতে পারছো না, সেজন্য তুমি ভিক্ষা করবে, এটা খুব অন্যায় কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার হুকুম দিলেন যে প্রতি মাসে তার প্রয়োজন মতো তিনি ভাতা চালু করে দিলেন, যাতে তাকে ভিক্ষা করতে না হয়। আপনি কল্পনা করতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন মান আসবাহা ওয়া জারুহু জায়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয় যে পরিতৃপ্ত হয়ে উদর পূরণ করে খেল আর ওর প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকলো। এটা আল্লাহ বলতে সে ব্যক্তি ঈমানদার নয়। আপনার প্রতিবেশী মুসলিমও হতে পারে, অমুসলিম হতে পারে, সুতরাং আপনার প্রতিবেশীর সাথে সদাচরণ করাটা এটা ইসলামের জন্য অত্যন্ত জরুরি। তবে ইসলাম গ্রহণ করবে, তবে আপনার সাথে ভালো আচরণ করবে। আমরা সত্য কথা বলতে কি, আমরা অনেকে অমুসলিমদের সাথে ব্যবহারে আমরা সফলতা অর্জন করতে পারিনি, আমরা ভালো আচরণ করতে পারিনি। এটা দুঃখজনক ঘটনা। আপনি বলতেই পারেন যে অমুসলিমরা আমাদের সাথে খারাপ আচরণ করছে, সেটা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছেন বা জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দ আচরণের জবাব ভালো আচরণ দিয়ে দাও, ভালো আচরণ দিয়ে দাও, তাহলে দেখবে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে তোমার শত্রুতা আছে সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হয়েছে। একটা মানুষ খারাপ আচরণ করে যাচ্ছে, আপনি ভালো আচরণ করবেন, সে কতক্ষণ তার উপর অবিচল থাকবে? সে অবশ্যই ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই মাধ্যমে যিনি যখন মক্কা বিজয় করলেন এবং তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম ঘোষণা করে দিলেন, তা সেদিনই হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করে ফেললো তার আদর্শের দ্বারা আকৃষ্ট হয়ে। আজকে আমরা আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। কিছু সংখ্যক পাশ্চাত্য বা খ্রিস্টানদের এবং ইহুদিদের ঐতিহাসিকগণ মিথ্যা প্রপাগান্ডা করেছে যে ইসলাম তরবারির দ্বারা প্রচারিত হয়েছে, আদর্শের দ্বারা নয়, কিন্তু এটা ডাহা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা জয়লাভ করলেন, কতটা রক্ত প্রবাহিত করেছেন, কতটা খুন করেছেন, বিশ্বের আরো কিছু ইসলামের আমাদের শুধু ব্রাহ্মণের আমলে কত আদর্শবান। ব্রাহ্মণের 34 বছরের জীবনে 50,000 লোক খুন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনে এত বড় আদর্শ সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা সে প্রতিষ্ঠা করেছেন। কটা মানুষ খুন হয়েছে? বরং মুসলিমরা তার থেকে বেশি খুন হয়েছে। অমুসলিমরা অত্যাচারিত হয়েছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। কবি নজরুলের একটা কবিতা খুব মূল্যবান কথা। তোমার বাণী রে করিনি গ্রহণ, হে রাসূল মুহাম্মদ, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, হে রাসূল মুহাম্মদ। লম্বা কথা আছে। তোমার ধর্মের অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়াছ নিজ ঘরে। ভুলে গেছি মোরা তব আদর্শ,
তোমার দেখানো পথ হে রাসূল মুহাম্মদ। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছো আমর বাণী। মোরা ভুলে গেছি তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কোথায় আল্লাহর রহমত হে রাসূল মুহাম্মদ। কবিতাটা কিছু একটু ভাষা হচ্ছিল, আমি একটু এডিট করেছি, হ্যাঁ, যাতে মানে কোনো প্রকার ইসলামী আদর্শে পরিপন্থী না হয়। ব্যাপারটা যেটা হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শের অধিকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল এবং অনুকরণীয় ব্যক্তি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওই ব্যক্তিদের জন্য উত্তম আদর্শ যারা আল্লাহকে পেতে চায়, পরকালীন সাফল্য অর্জন করতে চায় এবং আল্লাহকে অধিক স্মরণ করে, আল্লাহকে ভয় করে। তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। আমি সেই আদর্শকে ফলো করে আপনাদেরকে আমি আরো দুটো ঘটনা শোনাচ্ছি কিভাবে প্রচার হয়েছে। ভারতবর্ষে একটা খুব অতি বাস্তব ঘটনা শোনাচ্ছি, এটা আপনাদের জানা থাকা দরকার। আপনি জানেন যে আজকে ইসলাম বিরোধী লবি সবচাইতে বেশি যেটা কাজ করছে সেটা মুসলিমদেরকে সন্ত্রাসী, চরমপন্থী, অমুসলিম, হিন্দু বিদ্বেষী, এই সমস্ত কথাগুলো তারা বেশি প্রচার ও প্রোপাগান্ডা করছে। কিছু কিছু ক্ষেত্রে বাস্তব কিছু থাকতেই পারে, কিন্তু এটা সার্বিকভাবে এর দ্বারা ইসলাম কলঙ্কিত হচ্ছে। সেজন্য মুসলিম উম্মার সব থেকে বড় দায়িত্ব যে এমন কোনো আচরণ করবে না যার দ্বারা ইসলাম কলঙ্কিত হবে। আমার দ্বারা আমার আচরণের জন্য যদি ইসলাম কলঙ্কিত হয় তাহলে জেনে রাখবেন আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবে না। সেজন্য আমরা যেন খাঁটি মুসলিম হই। বিশেষ করে বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের একটা ঐতিহাসিক ঘটনা তার আছে। বেনারসে যে মসজিদটা আছে দশাশ্বমেধ ঘাট, যেটা বেনারসের কাশী মন্দিরের পাশে, ওখানে একটা আছে, মসজিদ আছে, ধারেরা মসজিদ। সেই মসজিদটার নাম ধারে রাখা মসজিদের বাংলা ভাবার্থ হচ্ছে স্মৃতি ধরে রাখা মসজিদ। স্মৃতি ধরে রাখা মসজিদ। সেই মসজিদটা প্রায় 160টা সিঁড়ি গঙ্গা বক্ষ থেকে ঘাট থেকে নিয়ে মসজিদে ওঠা পর্যন্ত প্রায় 160টা সিঁড়িতে উঠে গিয়ে সেই মসজিদ অনেক উঁচুতে আছে। সে মসজিদে আমি সিঁড়ি থেকে নিজে উঠেছি, সেখানে গেছি। তখন এত খারাপ পরিস্থিতি ছিল, যখন আমরা বেনারসে পড়াশোনা করি আমরা গলি সেখানে চলে যেতে পারতাম, কিংবা ওই ঘাট থেকে নৌকা করে সেখানে গিয়ে পৌঁছাতাম। ডাইরেক্ট খুব রাস্তা খুব কম। তো সেই মসজিদটা নির্মাণের যে ইতিহাস ওখানে লেখা আছে, নেমপ্লেটে সরকারি লোক আছে, পরে লেখা আছে ও মসজিদটা কোন মুসলিম তৈরি করেনি। এটা মানে তৎকালীন ব্রাহ্মণরা চাঁদা তুলে করেছিল আওরঙ্গজেবের স্মৃতিটাকে টিকিয়ে রাখার জন্য। আপনি এখনও যদি পুলিশ প্রশাসনের পারমিশনে সেখানে যান তা আপনি দেখতে পাবেন সে মসজিদ ধারেরা মসজিদ, ধরে রাখা মসজিদ। এবং আওরঙ্গজেব সে কথাই বলেছিলেন মুসলিম হিসাবে, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এবং গোলাম মোহাম্মদ মুর্তজা নিজে চেপে রাখা ইতিহাসে অন্য একটা ঘটনা বর্ণনা করেছেন। আর তার আনুক্রমিক ঘটনা হচ্ছে এই যে যখন আওরঙ্গজেব দিল্লির মসনদে আসীন ছিলেন, তখন বেনারসের গভর্নর ছিল ইব্রাহিম খাঁ। আপনি জানেন যে কিছু লোকের কারণে বাদশাহ বদনাম হয়। রাজা যদি ভালো হয় আর তার অনুগামীরা যদি খারাপ হয় তাহলে দুর্নাম রাজারই হয়, এটাই স্বাভাবিক কথা। বাদশাহ মালিক আব্দুল আজিজ গেটে, সৌদি আরবে কাবা ঘরে মালিক আব্দুল আজিজ গেট আছে, যেটা ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ওদিক থেকে প্রবেশ করে। ওখানে একটা স্ক্রিনে 24 ঘন্টা একটা লেখা ভেসে উঠছে, সেটা হচ্ছে আল মুসলিম বিসিরাতিহিল হাসানা দাওয়াতুন আমালিয়াতুল লিল ইসলাম। একজন মুসলিম উন্নত চরিত্রের মাধ্যমে ইসলামের প্র্যাকটিক্যাল দাওয়াত প্রদান করে অন্য লোককে।
সুতরাং আমার কারণে যদি ইসলাম কলঙ্কিত হয়, আল্লাহ আমাকে ছেড়ে কথা বলবেন না। যেমন কোনো ছেলে অন্যায় করলে তার বাপ গাল খায়, অন্যভাবে আমরা অন্যায় করলে ইসলাম গাল খাচ্ছে, আল্লাহ গালে খাচ্ছে, সেজন্য আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না এরকম অপরাধীদেরকে। ইব্রাহিম খাঁ নামে মুসলিম গভর্নর ছিল, সে নারী লোলুপ ছিল, নারীদের প্রতি তার প্রচণ্ড আকর্ষণ ছিল। কিছু মানুষ চরিত্র খারাপ, ক্ষমতা পেলেই তার অন্যরকম খারাপ করে। আপনি আমাদের আশপাশেও যে সমস্ত লোক নেতা সাজে টাকা পয়সা হয়, তাদের অন্যায় আচরণ লুকিয়ে রাখতে পারে না, এগুলো সমাজের সামনে প্রকট হয়ে ফুটে ওঠে। আর আপনারা জানেন যে সকালবেলায় অমুসলিম মহিলারা স্নান করে এবং তারা পেশাব পায়খানা করতে গেলে সামান্য একটা কাপড় পরে পেশাব পায়খানা ফেলতে যায়। এতদিন পর্যন্তই ছিল, এখন যত যদিও ওই সিস্টেমটা অনেকটা ব্রেক হয়েছে। তো সকালবেলায় স্নান করে মানে কাশী মন্দিরের বিখ্যাত পুরুষ রামলাল তার মেয়ে নদীবক্ষে স্নান করে বাড়ি ফিরছিল, ভেজা কাপড় গোটা শরীরে লেগে গেছে, আর তারপর দেখতে সুন্দরী ছিল। ইব্রাহিম লোক পাঠিয়ে দিল রামলালের বাড়িতে যে আমার সাথে বিয়ে দিতে হবে। কান্না করতে লাগলেন, কী করে সম্ভব, তুমি অমুসলিম, তুমি মুসলিম, আর তুমি বয়স্ক, আমার মেয়ে যুবতী, কী করে বিয়ে করা সম্ভব? বলে আমি সব কিছু জানি না, আমার সাথে বিবাহের ব্যবস্থা করতে হবে, আমি কিচ্ছু জানি না। মেয়েটার সাহস ছিল, বাপ হতাশ হয়ে মেয়েটার সাহস দিল যে আমি শুনেছি দিল্লির মসনাদে যিনি আওরঙ্গজেব বাদশাহ আসীন আছেন, তিনি অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, আমি তার কাছে আবেদন নিয়ে যাব। তখন তো সব ট্রেন ফ্রেন ছিল না, দিল্লি থেকে বেনারস প্রায় 1500-1600 কিলোমিটার রাস্তা, 800 কিলোমিটার রাস্তা, 800-900 কিলোমিটার রাস্তা। তো তিনি বললেন যে আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও, আর বাজার থেকে পুরুষের কাপড় আমাকে কিনে নিয়ে এসে দেওয়া হোক, আমি পুরুষ বেশে দিল্লি যাব। যাক, ব্রিটিশ আবদারে সেটা ব্যবস্থা করা হলো, আর দিয়ে দিল্লি পৌঁছালেন। দিল্লিতে গিয়ে আওরঙ্গজেবের সিস্টেম ছিল প্রতি জুমার দিন তিনি আম দরবার খুলে দিতেন, মানে সরাসরি বাদশার সাথে কথা বলতে পারতো, এই সিস্টেম ছিল। আপনারা যারা দিল্লির জামে মসজিদ দেখেছেন, দিল্লির জামে মসজিদ থেকে লালকেল্লা পর্যন্ত একটাই রাস্তা ছিল, এখন মাঝ দিয়ে লালকেল্লার মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা বড় রাস্তা তৈরি হয়ে গেছে, বাসটার সব কিছু চলছে। তো ওই দুধারে রাস্তা, দুধারে অভিজ্ঞরা দাঁড়িয়ে থাকতো, প্রত্যেকের কথা শুনতেন, হুকুম জারি করতেন, চলে যেতেন। লাইনের শেষে এই মহিলাকে দাঁড়িয়েছে, দেরিতে পৌঁছে দিল্লি, তার হাতে একটা চিঠি। তো আওরঙ্গজেব প্রত্যেকের সাথে আবেদন গ্রহণ করে প্রত্যেকের হ্যান্ডশেক করছেন, আর এর কাছে গিয়ে তিনি হাত লাগাচ্ছেন, যে হাতটাকে রুমালে জোড়ে তার চিঠিটাকে গ্রহণ করছেন, চিঠিটা গ্রহণ করছে। তখন মেয়েটা বলছে যে এটা কোন ইনসাফ হলো, প্রত্যেকের সাথে করমর্দন করছেন, আগ্রহ সহকারে অভিযোগ আপনি গ্রহণ করছেন, আর আমি এমন কি অন্যায় করলাম যে আমার চিঠিটা কাপড় জোড়ে গ্রহণ করতে হলো? আওরঙ্গজেব তখন যে কথা বলেছিলেন, ইসলামের কথা বলেছিলেন, আওরঙ্গজেব বলেছিলেন, बेटी तुम मुझसे अपने को छुपा नहीं सकती, इस्लाम इजाजत नहीं देता कि मैं किसी अजनबी औरत के हाथ को छूऊं। বলছে যে তুমি নিজেকে গোপন করতে পারবে না, তুমি একজন মহিলা, ইসলামের তরফ থেকে অনুমতি নাই যে আমি কোনো মহিলার হাতে স্পর্শ করতে পারি, সেজন্য তোমার চিঠিটা আমি কাপড়ে হাত ধরেই গ্রহণ করলাম। তিনি চিঠি পড়ে দেখলেন এবং বললেন তুমি বাড়ি চলে যাও, তোমার বাবাকে বিবাহের ব্যবস্থা করতে বলো, আর তোমার পর ইনসাফ করা হবে। হতাশ মানুষে বাড়ি ফিরে এলো, বাদশার হুকুম বিয়ের ব্যবস্থা করতে বলেছে, বিয়ে যথারীতি বিয়ে বিবাহ পড়া হয়ে গেছে, আর ইনসাফের আশা আছে বাদশা ইনসাফ করবে। আর বিয়ের পরে লম্বা ঘটনা, আপনাদের সংক্ষিপ্ত সময় খুব কম, চারিদিকে ইব্রাহিম পয়সা বিতরণ করছে, খুশিতে পয়সা বিতরণ করছে, আর ফকির মিসকিনরা সব টাকা পয়সা কুড়িয়ে নিয়েছে। ছদ্মবেশী এক ফকির গিয়ে বলছে বাবা খুশির দিনে আমাকে কিছু দাও, তো হাত ধাক্কা দিয়ে বলছে এত টাকা পয়সা পড়ে আছে আর তুই দেখতে পাস না? আসলে তিনি ছিলেন আওরঙ্গজেব বাদশা, ছদ্মবেশে গেছিলেন। বলে আমি ওই ফকির নই গো, আমি সাধারণ ফকির নই, আমি ওই কুড়িয়ে পয়সা নেব না। হ্যাঁ, আর যখন অহংকার বশত তাকে ধাক্কা দিয়েছে, তখনই নিজের পোশাক খুলে দিয়ে নিজের ছদ্মবেশে উঠে আওরঙ্গজেব বলছেন যে শয়তান, তোকে কি আমি গভর্নর করছি জুলুম করার জন্য না ইনসাফ প্রতিষ্ঠার জন্য? মেয়েটাকে বলে তোমার বাপের উপরে পাঠানো হোক, আর দুটো শক্তিশালী হাতি নিয়ে এসে এই ইব্রাহিমের দুই পাকে বিপরীতমুখী পায়ে বেঁধে দিয়ে হাতিকে দুদিকে ডাকিয়ে দিল, টুকরো টুকরো করে দিল, এবং মেরে ফেলে দেওয়ার পরে বললেন, সে মেয়েটাকে বললেন যে তোকে যেদিন আমি কথা দিয়েছি সেদিন থেকে আমি ভালো করে পানি পান করিনি, আমাকে এক গ্লাস পানি পান করতে দে, আর আমাকে এক বদনা অজুর পানি দে, আমি অজু করে 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার ওয়াস্তে পড়তে চাই, যিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাকে ক্ষমতা প্রদান করেছেন, তার জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করতে চাই। তারা যে জায়গাতে বাদশাহ আলমগীর নামাজ পড়েছিলেন, সেই জায়গাটাকে চাঁদা তুলে বানারসের ব্রাহ্মণরা
মানে মসজিদ তৈরি করছেন, সেই মসজিদটা হচ্ছে ধারেরা মসজিদ, ওখানে এমনি কোনো মুসল্লি নাই, 2-4 কিলোমিটার মধ্যে কোনো মুসলিম নাই। ওই মসজিদ এখনও অক্ষত, সরকার তরফ থেকে পানির ব্যবস্থা আছে, সব কিছু আছে। এখন অবস্থার পরিবর্তন ঘটেছে, কী হচ্ছে বলতে পারবো না। বলার উদ্দেশ্য এটাই যে প্রকৃত মুসলিম যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা কোনো মতেই কাউরির প্রতি জুলুম করতে পারে না, অন্যায় ব্যবহার করতে পারে না। শুধু অমুসলিম সেজন্য আপনি দুর্ব্যবহার করবেন, এর পারমিশন ইসলামে নেই। সুতরাং আমাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে। আমি আর কথা বাড়াতে চাইছি না, সময় হাতে মাত্র 5 মিনিট। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি একজন নবীর অনুসারী হিসাবে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে, তার আত্মজীবনীকে বেশি বেশি করে স্টাডি করা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আচরণ করেছেন সেই আচরণটা করা। আজকাল কিছু লোককে দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তাদের কাজই হচ্ছে অমুসলিমদেরকে গাল দেওয়া, মেলা রকম খারাপ খারাপ মন্তব্য করা। এরা খাঁটি মুসলিম নয়, এরা খাঁটি মুসলিম নয়। আপনি রবীন্দ্রনাথের একটা কথা শুনেছেন, কত মূল্যবান কথা রবীন্দ্রনাথ বলেছেন, যদিও তার জীবনে কিছু ভুল ত্রুটি আছে। তিনি বলেছিলেন যে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন, তুমি অদম হইলে আমি উত্তম হইবে না কেন। এটা মুসলিমের আদর্শ হওয়া উচিত। কেউ অধম সেজন্য আপনিও অধম হবেন, হ্যাঁ? ইটের জবাব পাটকেল, এটা ইসলামের কথা নয়। হ্যাঁ, ইটের জবাব পাটকেল দিয়ে দিতে, পাথর দিয়ে দিতে হবে, এটা ইসলামের কথা নয়। বরং আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনি ভালো ব্যবহার করুন, আপনি ভালো ব্যবহার করুন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সে আপনার মিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এমন কথা কেন বলছে মানুষে যে ই মুসলিম সন্ত্রাসী, এমন কেন আচরণ করবেন আপনি? আপনার এলাকাতে কোনো অমুসলিম প্রবেশ করে যেন সে ভয়শূন্য পরিবেশে বুঝতে পারে যে মুসলিম এলাকায় চলে এসেছি, আমার কোনো আশঙ্কার কোনো কারণ নেই। কেন আমাদের আচরণে কেউ অতিষ্ঠ কেন হচ্ছে? আমি আপনি না করলেও সমাজে কিছু লোক তো দুর্ব্যবহার করছে, এটা বাস্তব কথা। এটা যেন না হয়, এটা যেন না হয়। আমাদের প্রতি যে দোষারোপ করা হচ্ছে সেটা যেন আমরা আচরণের দ্বারা সবকে ধুয়ে মুছে ফেলি, ভালো আচরণ করি, ভালো মুসলিম হন, ভালো আপনার অধীনস্থ ব্যক্তিকে, আপনার আশেপাশের ব্যক্তিরা যেন আপনার বিরুদ্ধে দুর্নাম করার কোনো সুযোগ না পায়, সেজন্য নিজেকে গড়ে তুলুন। আর সর্বোপরি যে কথা ইতিপূর্বে দাওয়াত সম্পর্কে আলোচনা হয়েছে, তাদের সাথে শান্তভাবে সুষ্ঠুভাবে আপনি দাওয়াত দিন। যেখানে ইসলাম অন্যের মাবুদকে, অন্যের মূর্তি পূজাকে গাল দিতে নিষেধ করেছেন, যারা অন্য কিছুর মূর্তি পূজা করছে তাকে গাল দিতে নিষেধ করেছেন, তাহলে আপনি তার সাথে কী করে খারাপ আচরণ করতে পারেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আর একটা হাদিসের কথা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মুসলিম পরিবেশে বসবাসরত অমুসলিমের সাথে মন্দ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতঃস্ফূর্তভাবে মোকদ্দমা দায়ের করবেন, তার বিচার হবে, আল্লাহ রাসূল তার সাক্ষী দেবেন। সেজন্য আমরা কোনো অমুসলিম যতই আমার সাথে খারাপ আচরণ করুক না কেন, আমরা ভালো আচরণের দ্বারা আমাদের উন্নত চরিত্র প্রতিষ্ঠা করতে যেন সক্ষম হই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।